জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কোটা আন্দোলন রূপ নিল সরকার পতন আন্দোলনে হাসিনাকে পদত্যাগের আলটিমেটাম। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা। এরপর থাকছে মুখোমুখি শিক্ষার্থী ছাত্রলীগ রণক্ষেত্র সায়েন্স ল্যাব। এবং সবশেষে জানাবো, কোটা আন্দোলনকারীদের উপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মানবাধিকার লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্রলীগের হামলার নিন্দাও জানিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশের চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। সোমবার বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এতে শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়ে যারা চিকিৎসার জন্য হাসপাতালে গেছে তাদের ওপরও হামলা চালিয়েছেন তারা। বাংলাদেশে চলমান এই প্রতিবাদে আপনার অবস্থান কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঢাকা সহ বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে অবগত এবং পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক ফেসবুক পেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলায় শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। ওই পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এছাড়া যে সকল শিক্ষার্থী ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন তাদের সকলের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অতীতের অ্যামনেস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও অস্ত্র দেখিয়ে আন্দোলনে বাধা দেয় এবং শিক্ষার্থীদের মারধর করে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে অ্যামনেস্টি তার পোস্টে লিখেছে, অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সম্ভাব্য সকল ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে ছাত্রদল। মঙ্গলবার সকাল 11টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। বিক্ষোভে বিপুল পরিমাণ নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, জালো রে জালো, আগুন জ্বালো ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন। সোমবার সন্ধ্যা থেকে শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন হলের প্রায় 30 থেকে 40 জন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রের শরীরে এমন নির্মমভাবে যারা আঘাত করতে পারে সেই দল থেকে ইস্তফা দিলাম। এছাড়া কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা পদত্যাগ করছেন। মঙ্গলবার 16 জুলাই দুপুর পর্যন্ত শতাধিক নেতাকর্মী ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। মুখোমুখি শিক্ষার্থী ছাত্রলীগ রণক্ষেত্র সায়েন্স ল্যাব।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 1:45 দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:30টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। এ সময় বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং গতকাল রাতে সারা দেশের বিভিন্ন স্থান আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজ শিক্ষার্থীরা। দুপুর 12টার পর থেকে নটরডেম কলেজের শতাধিক শিক্ষার্থী রাজধানী মতিঝিলের শাপলা চত্বরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা শুরু করেন। দুপুর 12:15টার দিকে রাজধানীর নতুন বাজার এলাকায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নতুন বাজার থেকে বাসতলা পর্যন্ত পুরো সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে সকাল 11টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলার চেষ্টা চালায়, তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ ধাওয়া করলে তারা পালাতে বাধ্য হয়। ছাত্রলীগের 20 থেকে 30 জনের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর চড়াও হন, সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের বাধার কথা না শুনে পাল্টা ধাওয়া দেয়। এছাড়া উত্তরার আবদুল্লাহপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ি ও মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সারা দেশের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার মধ্যরাতে স্লোগান দিতে শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে হলের বিভিন্ন রুমে তল্লাশি চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দিবাগত রাত 1:30টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন রুমের শিক্ষার্থীদের সঙ্গে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা রাত 1টায় বিভিন্ন হলের রুম থেকে বের হয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। মাদার বক্স হলের শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করলে কিছুক্ষণের মধ্যেই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব হলের ভেতরে প্রবেশ করেন। পরে তার নেতৃত্বে নেতাকর্মীরা রড, স্ট্যাম্প, লাঠি নিয়ে হলের প্রথম ব্লকের তৃতীয় তলার বিভিন্ন রুমে তল্লাশি চালান। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে গণমাধ্যম কর্মীদের দেখে তারা হলের আবাসিক শিক্ষার্থীদের স্লোগান এবং হাঁড়িপাতিল নিয়ে শব্দ করতে নিষেধ করেন। এ সময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু উপস্থিত ছিলেন। পরে মাদার বক্স হলের প্রভোস্ট মোহাম্মদ রকুনুজ্জামান ও প্রক্টর আসাবুল হক ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 400 কোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আলোচনা সমালোচনার মধ্যেই রবিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান, নিশ্চিত করেছেন জাহাঙ্গীরের বড় ভাই মোহাম্মদ মীর হোসেন।